আপনারা যদি আসলে জেলা পরিষদটা জিকাবার পারেন, আমরা কিন্তু নন্দিতা দাসী থেকে পরিত্রাণ পাবেন, এটা কিন্তু হাসা কথা। নন্দিতা দাস কোনো সমষ্টিতে কিন্তু টিকিট পাবো না, এই কথা দয়া করে আমার সুযোগ দিতেন, আমি আপনাকে দেখিয়ে দিতাম। আমি এই বুকটা ফাটে দেখিয়ে আর না যে আমি কি করবার চাই আসছে আমার অন্তর থেকে কই কথাটা আমি। কিন্তু আমি দিলরা যদি গোহাড়িও যান নাগে রঙ্গ শরীরে যান নাকবো, আবার গোহাড়ি থেকে আইলে এই রঙ্গ শরীরে এখন নাকবো। একদিন দিল 13 লাখ, আরেকজন দিল লাস্টে 16 লাখ। মাছের বাজারের মতো টিকিটের বাজার হয়েছেন। 2 নং সন্তলিট পমারি জেলা পরিষদের AIUDF দলের একজন মনোনীত প্রার্থী। আমার ছবিটা হইল তালার ছবি, দলটা হইল AIUDF দল। আমি আপনাদের মাঝে আগেরই পরিচিত, তবু আজকে আমি একজন প্রার্থী হিসেবে নতুন পরিচয় আসছি। আপনারা সবাই জানেন বিগত 28 বছরে আমি কংগ্রেস দল করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য না সৌভাগ্য সেটা জানি না, কংগ্রেস দলের থেকে যে প্রতারণা করছে তার বিনিময়ে আজকে আমি AIUDF দলের থেকে মনোনীত প্রার্থী হবার নিকে চেষ্টা করেছিলাম। ইনশাল্লাহ বদরউদ্দিন আজমলের দয়ায় আমি তা পেয়ে গেছি। বদরউদ্দিন আজমল বলছে, তুমি দিল ওরা AIUDF এর টিকিট নাও, ইনশাল্লাহ তুমি জিকা যাবা। কারণ মুসলমানের প্রতি ওনার একটা ভালো দরদ আছে, এটা সবাই জানেন। আজকে না খালি কোনো কারণে যদি মুসলমান বিপদে পড়ে উনি কিন্তু আমাদের জন্য আগে দাঁড়ায়, এটা কিন্তু সবাই স্বীকার করবেন ইনশাল্লাহ। তারপরেও আজকের দিনে কংগ্রেস দলের যেটা দুর্নীতি, বিশেষ করে নন্দিতা দাসের বক সমষ্টিতে যেটা আরম্ভ করছে, যে অভিযান আরম্ভ করছে, যেটা নাকি অন্য দলে করোনা সাল, যে কংগ্রেস হাঁটা অভিযান সেই দলের নন্দিতা দাসে আরম্ভ করছে। কিন্তু কারণ আজ পর্যন্ত দেখি নাই কংগ্রেস দলে এইরকম খোলাখুলি মাছের বাজারের মতো টিকিটের বাজার বহাইছে। এই আমার জীবনের 28 বছর জীবনের প্রথম দেখলাম যে কংগ্রেস দলের টিকিট মাছের বাজারের মতন বাজার করে দাম উঠাইয়া টিকিট বেচলো 10 লাখ। একজনে দিল 10 লাখ, একদিন দিল 13 লাখ, আরেকজনে দিল লাস্টে 16 লাখ। কার্ডটা বেশি হইলো, হেডটাই টিকিট হয়ে গেল। আমি দিলারা কইছিলাম, যদি আসলে আমি একজন কংগ্রেস দলের কর্মী হয়ে থাকি তাহলে কিন্তু আমি টিকিট নিতে একটাও দিব না। তাতে যদি আমার কেউ টিকিট দেয় তাহলে আমি নেবো, তাছাড়া আমি কিন্তু টিকিট নেব না। তার একটাই কারণ, এই 16 লাখ টাকা দিয়ে যে টিকিটটা কিনে আনছে ওই মানুষটা ইলেকশন খেলাতে নিশ্চয় আরো 5, 7, 8, 10 লাখ টাকা খরচ হবো। তাহলে 20-25 লাখ টাকা যদি ইলেকশন খেলাতে নাগে, সেই মানুষটা তো সেই পয়সাটি উড়ানো নাগবো না গো? তাইলে ওই পয়সাটি উড়াবার গেলে আমাকে সাধারণ জনসাধারণের আসনির ধন হে মাইরা কাইডা খাই আসে সেই পয়সা উড়া হবো। তাহলে যদি ওই পয়সাটা উড়াইবার যায় মাইরা কাইডা খাইয়া, তার রাজনীতিকে কি কাম করবো? নিশ্চয় কিছু করা হারবো না। তারপরেও ওরা কিন্তু আগেও একবার অন্য দলের থেকে AIUDF দলের থেকে কিন্তু একবার দেখছিল, অগো ইনশাল্লাহ কেউ সুপাটা দেখে নাই, মুখটা দেখে নাই। ওরা কিন্তু 6 গাঁওয়ের বাসিন্দা হয়েছিল। আর এখানকার যেটা ক্যান্ডিডেট, এটা আপনার নিশ্চয় আগের বক্তায় করে গেছে, সবাই জানে যে অগো বর্তমান অগো বাসিন্দা কিন্তু ওরা নগরপাড়ার, ওরা কিন্তু বর্তমানেও নগরপাড়া থাকে। এই ইলেকশন সূত্রে ওরা এরা রঙ্গশ্বরী পামে আগের বাড়িতে পুরোনো বাড়িতে থাকে। তো জিকার পরে ইনশাল্লাহ ওরা নগরপাড়া যাবো গা, গুয়াহাটি মোড়ে যান নাগলে নগরপাড়া থেকে গুয়াহাটি যাবো, গুয়াহাটির থেকে নগরপাড়া আইবো। কিন্তু আমি দিলরা যদি গুয়াহাটিও যান নাগে রঙ্গ শরীরে যান নাকবো, আবার গুয়াহাটি থেকে আইলে রঙ্গ শরীরে এখন নাকবো। তাইলে রঙ্গ শরীর রাস্তাঘাট দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার আছে। তার একটাই কারণ, এই রাস্তাটা তো আমিও যান নাকবো, খারাপ রাস্তা হইলে আমারও তো কষ্ট হবো। তাহলে এই রাস্তাটা খেলে গেলে আপনি গো না আমারও, নিশ্চয় আপনার কথাটা বুঝতে পারছেন। আর আপনাদের সাথে কালকের আগেও আমি দেখা করবাইছি একদম সিভিল ড্রেসে, বাড়িতে যে আমরা মেক্সি টেক্সি পিনে থেকে আইসি যে ক্ষেতের পাশে দিয়ে আহি,
একের সাথে দেখা সাথে করে আহি। তো আপনারা ওইভাবে আমার সাথে নিশ্চয় দেখা করবার যাইবার পারবেন, কিন্তু অন্য দলের জন্য প্রার্থী তাদের সাথে নিশ্চয় ওইভাবে দেখা করবার যাই হারবেন না। তারপর আর একটা কথা আছে, খালি মানুষের দিয়াই সন্তুষ্টি করুন যায় না, মানুষের ব্যবহার ডলা একবারে সব থেকে মূল্যবান জিনিস। তো আমরা নিশ্চয় সবাই আমরা জানেন, আজকে জানেন না, বিগত 15 বছর ধরে আমরা জানেন নিশ্চয় 28 বছর যদিও ইলেকশন খেলে, বিগত 15 বছরে আমি এত সক্রিয়, এটা সবাই জানেন। আপনাদের গ্রামে আমি অন্য দলের যেটা ধরুন কংগ্রেস দলের মিটিং করছি আগে, এখন কিন্তু আমি সম্পূর্ণটা নতুন চরিত্র, আমার নতুন রূপে দিলওয়ার হাসিন ইউডিএফ দলের প্রার্থী, নতুন রূপ, ছবি হলো তালার ছবি। তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আমার খুব ইচ্ছা, আমার অন্তর থেকে কই কথাটা আমার খুব ইচ্ছা এইটাই, একজন জনপ্রতিনিধি হইলে রাইজের জন্য কিভাবে সেবা করুন যায়, একটা বার যদি দয়া করে আমার সুযোগ দিতেন, আমি আপনাকে দেখাই দিতাম। কি একটা কথা ছিল যে আমি এই বুকটা ফাটে দেখি আর না যে আমি কি করবার চাই, আসলে জনপ্রতিনিধি হইলে রাজের নিকে আমি কি করুম, একটা জানি ইতিহাসে লেখা থাকে, যেটুকাই আল্লাহ ক্ষমতা দিতে মানে। কারণ কামের জোরেতে আমি এই বস্তুটা আপনাকে দেখাই দেবার চাই যে রাজনৈতিক ভাবে মানুষের জন্য কিছু করা যায় কি না। কারণ রাজনীতির পয়সা দিয়ে ইনশাল্লাহ আমার বাড়ি চালান লাগবো না, পেট পালন লাগবো না। কারণ ওখানে সক্ষমতা আল্লাহ মানে দিছে, চলে খাওয়ার মতো সক্ষমতা আল্লাহ দিছে। আমরা সবাই জানেন আমাকে একটা ডেজিগনেশন আছে, আমার স্যার সন্তলি আঞ্চলিক কলেজের একজন প্রফেসর, ইনশাল্লাহ উনির দ্বারাই আমাকে পরিয়াল পালার মতো একটা ক্যাপাসিটি আছে। কিন্তু আমার এটাই ইচ্ছা যে আমি জানি রাজনীতির পয়সা দিয়ে রাইজের সেবা করা হারি, ওই পয়সা জানি আমার বাড়ি ঘর পেটের মধ্যে জানি যায় না, আমি ওটা আশা করি। আর একটা কথা, ওই দিন আমার জিজ্ঞেস করছিল একজন মানুষে যে সর্বপ্রথম যদি আপনি জেলা পরিষদ হইবার পারেন আপনি কি করবেন। তো আমি একজন মানুষের ওই দিনই কথা দিয়েছিলাম, একজন না উনি বহুত মানুষ ছিল, মিডিয়ার ধরছিল আর কি, মিডিয়া ইউটিউবারে ধরছিল। ওরা আমি কইছি যে আল্লাহ যদি আমার কোনদিন বানায় আর যদি আমার ক্ষমতা আহে, তাহলে ইনশাল্লাহ প্রথমেই আমি রঙ্গেশ্বরের রাস্তাটা আমি করুম বলে ইনশাল্লাহ আশা রাখছি। তাই আছে গাবতলাতে মাইসা মানে কইছিল যে প্রথমে আমাকে রাস্তাটা দেন লাগবো, পরে আমি কইছি যে মাপ চাই, আমি প্রথম রাস্তা যদি আল্লাহ যদি আমার করবার দেয় তাহলে আমি রঙ্গেশ্বরী করুম বলে কইছি। গতিকে আপনাকে আমি প্রথম কথাটা দিয়ে হারুম না, ওরে আমি এই কথাটাই কয়েছি যে প্রথম কথাটা আমি কয়ে হারুম না, কারণ যদি আল্লাহ ক্ষমতা দেয় দ্বিতীয় রাস্তাটা উনি দিয়ে হারুম। কারণ একজনের কথা দেওয়ার পরে এটা উল্টানটা কত বড় অন্যায় আমরা নিশ্চয় জানেন। কারণ নন্দিতা দাস এনদের 2 কিলোমিটার রাস্তা জমিলা কইছিল না গো, কইছিল না? উনি কি করছে, মন্ডল ভিতরে উনি 1 কিলোমিটার রাস্তা আমি দিয়ে দিছে, আপনাকে 1 কিলোমিটার রাস্তা কিন্তু রেখাটা নিছে। তাইলে কথা দিয়া কথা রাখছে কি উনি? ইনশাল্লাহ রাখে নাই। তাইলে উনির কথা কি রাখার দরকার আছে? নাই। কিন্তু আমাগো কিন্তু এই উত্তরটা কি দিতে লাগবো, বোর্ডের দরে দিতে লাগবো যে তোরে আমরা প্রত্যুত্তর দিয়ে দেখলাম, দেখ টিকেট পিছা কিনে বিনিময়ে আমরা তারে হারিয়েও দিয়ে হারি, আর পয়সা ছাড়া টিকিট আনলে তার আমরা জিকিয়েও দিয়ে হারি। এইখানে আমি আর একটা কথা কই, যদি আল্লাহ বাসায় আমরা যদি আসলে জেলা পরিষদটা জিকাবার পারেন, আমরা কিন্তু নন্দিতা দাসের থেকে পরিত্রাণ পাবেন, এটা কিন্তু হাসা কথা। নন্দিতা দাস পুরো সমষ্টিতে কিন্তু টিকিট পাবে না, এই কথা মনে রাখেন। তাই আমার বিনম্র অনুরোধ একটাই, আমরা নন্দিতা দাসের থেকে পরিত্রাণ পান লাগে যে কোনো হালাত। আমরা এটাই কই আমি যে আগামী 7 তারিখে দয়া করে আপনারা তালা চাবির ছবিতে
ভোট দিয়া আপনাদের দিলরা হাসিনকে জয়যুক্ত করবেন বলে আমি আশা রাখলাম। এই বক্তব্যের মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের বেটি বাস্তি বলে আমাকে ক্ষমা করবেন। আজকের মতো আমি ভাষণ শেষ করছি। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ।